কোনো বট বাহিনী নেই, তার প্রমাণ দিয়ে ডাকসু নির্বাচনে আমরাই বর্ডারদেরকে ধরতে পারলে আমরা তাদেরকে অফকোর্স ব্যবস্থা নিতে হবে। যে কেউ অশ্লীল কথা বলবে, আরেকজনের পরে নোংরা আক্রমণ করবে, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। আপনাদের কোনো বট বাহিনী নেই? না, আমাদের বট বাহিনী নেই। একটা জিনিস হচ্ছে এই যে ভাষার ব্যাপারে একটা কথা বলেছেন, এটা আমি একটু না বললেই নাই। আমরা কখনোই অশ্লীল ভাষা ব্যবহার রাজনীতিতে এটা আমরা কখনোই প্রশ্রয় দিই না, এবং আমাদের কোনো নেতৃবৃন্দ নেতৃত্ব পর্যায়ে এসব ভাষা হয় না। জোশের কাজ কি? আমার সামনে মনে করেন আমরা দুইজন যে কোনো কারণেই হোক একটু হাতাহাতি করলাম, পুলিশ কি এখানে বসে নিরপেক্ষতার জন্য উনি কি দেখবেন? না না, আমি বলছি যে পুলিশ কি দেখবে? দর্শক না, পুলিশ তো লিগ্যাল অ্যাকশন নেবে। দেখেন বাংলাদেশে যতগুলো অন্যায় কর্মকাণ্ড ঘটতেছে, মিডিয়াতে আসতেছে, বিভিন্ন জায়গায় আসতেছে, একটা দল বলতেছে যে আমরা তাদেরকে সাসপেন্ড করতেছি, কিন্তু পুলিশ সেখানে যে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তা পুলিশের এখানে দানে মামলাও হয়েছে, তা সব কি দলের পরে আমরা চাপাই দিব? কতিপয় অনিষ্টকারী এবং কতিপয় দুষ্কৃতিকারী লোকের দায়িত্ব একটা দলের উপরে যেতে পারে না। তা আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে যে অবনতি হচ্ছে, একটা থানা থেকে আসামি ছিনতাই করে নিয়ে চলে আসছে কতিপয় লোক, সেখানে কি বিএনপির লোকেরা বলেছে যে তাদেরকে অ্যারেস্ট করা যাবে না? বলেছে যে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না? আরো বরঞ্চ বলছে যে ব্যবস্থা নাও। প্রশাসন ভয়ে নিচ্ছে না। কেন নিচ্ছে না? যে ওই যে আপনারা বলে দিচ্ছেন যে আগামী নির্বাচনে একবারে বিরাট মেজরিটি নিয়ে ভাই অমুক দল চলে আসবে, সো দ্যাট নিজের অবস্থান কি করো। এই যে অপসংস্কৃতি আমাদের পরে, যে যারা ক্ষমতায় চলে আসবে তাদের চাটুকারিতা, তাদের পদলেহন করার যে রাজনীতি, সেটার থেকেই প্রশাসন তার লিগাল জায়গাটাকে কি করতে পারছে না, ঠিক করতে পারছে না। আপনি আরেকটা কথা বলেছেন যে এই সরকারের যে ম্যান্ডেট, সরকারের প্রধান কিন্তু তিনটা কথা খুব মোটা দাগে বলেছেন। একটা হচ্ছে সংস্কার, বিচার এবং নির্বাচন। আমি ম্যান্ডেটের কথা বলি নাই। না, মানে প্রধান উপদেষ্টা তার বক্তব্যের ভিতরেই উনি বলেছেন যে এই তিনটা প্রধান দায়িত্ব। কিন্তু এই তিনটা প্রধান দায়িত্বের ভিতরে এখন কেন আমেরিকাতে নিউ ইয়র্কে এই ঘটনা ঘটলো, তার এটাও একটা বড় কারণ যে আমরা জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া বা জুলাই সনদকে কার্যকারী করার ব্যাপারে এখনো কি করতে পারি নাই। এটা দিলে ঠিক হয়ে যেত। অফকোর্স এখানে একটা বড় ধরনের ফ্রেমিং আছে এবং বড় ধরনের একটা মেন্টাল মেকআপের জায়গা আছে যে এটার ভিত্তিতে পরবর্তীতে আমরা কি হতে পারি, মানে আইনের আওতায় আসতে পারি। দেখেন যাদের নেতৃত্বে বাংলাদেশের এই আপামর জনসাধারণের অংশগ্রহণে এই বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, তাদেরকে খুনি বলা হচ্ছে। কি এক জুলাই সনদ দিলে কি আওয়ামী লীগ এটা বলা বন্ধ করবে বা তাদের বিরোধীরা এটা বলবে না? বলবে তো না, বললেও তাদের যারা এখানকার যারা অবস্থানকারী আছে তাদের অ্যাটিটিউডের ভিতরে পরিবর্তন আসবে। আইন যখন কঠোর হবে, যখন দেখবেন যে আমার ফিউচারটা এখানে ঝুলে যাচ্ছে, তখন আপনার এক ধরনের অ্যাটিটিউড। আর আপনি যখন দেখবেন আইন শক্ত হলে পরে এটাকে বন্ধ করা যেত। অফকোর্স আরেকটা জিনিস হচ্ছে এই যে ভাষার ব্যাপারে একটা কথা বলেছেন, এটা আমি একটু না বললেই নাই। আমরা কখনোই অশ্লীল ভাষা ব্যবহার রাজনীতিতে এটা আমরা কখনোই প্রশ্রয় দিই না, এবং আমাদের কোনো নেতৃবৃন্দ নেতৃত্ব পর্যায়ে এসব ভাষা হয় না। যদিও অনেক বট বাহিনী তো আননোন, বট বাহিনী যে কে কার কখন, বট বাহিনী যে কে কার কখন এটা বোঝা বড়ই নিশ্চিত যে অফকোর্স আপনি কি আজকে এই অনুষ্ঠানে ঘোষণা দিবেন যে জামাত ইসলামের কোনো বট বাহিনী না, জামাত ইসলামের কোনো বট বাহিনী নেই, তার প্রমাণ দিয়ে ডাকসু নির্বাচনে আমরাই বর্ডারদেরকে ধরতে পারলে আমরা তাদেরকে অফকোর্স ব্যবস্থা নিতে হবে। যে কেউ অশ্লীল কথা বলবে, আরেকজনের পরে নোংরা আক্রমণ করবে, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। আপনাদের কোনো বট বাহিনী নেই? না, আমাদের বট বাহিনী নেই। দুই নম্বর কথা হচ্ছে, দেখেন ডাকসু নির্বাচনের সময় অনেকে বলছিল যে বট বাহিনীর কারণে এত কিছু বোঝা যাচ্ছে, কিন্তু সেই বট বাহিনী কি তাহলে ভোট দিয়ে দিল? না না না, ডাকসু নির্বাচনের ব্যাপারে এই মতামত কারণ নাই, তাই সেখানে ভোট হয়েছে, যে জিতার সে জিতেছে। আরেকটা হচ্ছে যে দেখেন 600+ মানুষ যারা অপরাধী ছিল, তারা কিন্তু এই দেশে দীর্ঘদিন ছিল, তাদেরকে বিভিন্ন সীমানা দিয়ে বিভিন্নভাবে পার করে দেওয়া হয়েছে। শুধু কি 600? আমরা তো দেখেছি হত্যা মামলার আসামি বের হয়ে গেছে, আরো আছে। আমি বলছি যে সাজাপ্রাপ্ত আসামি বের হয়ে গেছে, ডিক্লেয়ার্ড, যেটা একটা সংস্থা থেকে ডিক্লেয়ার করা আছে, প্রায় কম বেশি এই পরিমাণ লোককে কি করা হয়েছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তো ছেড়ে দিয়ে তারা কোথায় গিয়েছে? তাদের অরণ্য তৈরি হয়েছে তো ইউরোপ, আমেরিকা, সুইজারল্যান্ড, সেখানে যে তারা তো একটা বড় ধরনের মানে পরিস্থিতি তৈরি করবে, এটা অত্যন্ত স্বাভাবিক।